কেমনে সম্ভব কই যাবেন বলেন। কিছু রিসার্চ বা গবেষণাতে দেখলাম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মিথ্যা বলার প্রবণতা দেখাচ্ছে বা কৌশলে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে। বেশ প্রসিদ্ধ দুটি গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক এবং রেডউড রিসার্চ তারা ক্লোড 3 অপাস নামে একটি এআই মডেলের উপর পরীক্ষা চালায়। ট্রেনিং প্রসেস হিসেবে তারা রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যবহার করে। এটি সহজভাবে বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া যায়। যারা বাড়িতে কুকুর পালেন তারা কুকুরকে এভাবে প্রশিক্ষণ দেন, যদি কুকুর আপনার কমান্ড মেনে চলে তাহলে তাকে পুরস্কার হিসেবে ভালো খাবার দেয়া হয়, আর যদি না মেনে চলে তাহলে শাস্তি দেয়া হয়। এভাবে কুকুর বুঝতে শেখে তার কোনটা কিভাবে করা উচিত। রিইনফোর্সমেন্ট লার্নিং প্রক্রিয়াটা অনেকটা এভাবে কাজ করে। এআই যদি সঠিক উত্তর দেয় তাহলে তাকে পুরস্কার হিসেবে কিছু পজিটিভ স্কোর দেয়া হয়, যাতে ভবিষ্যতে সে একই রকম উত্তর দিতে থাকে। আর যদি ভুল উত্তর দেয় তাহলে শাস্তি হিসেবে নেগেটিভ স্কোর দেয়া হয়, যাতে সে নেক্সট টাইম এই ভুলটি এড়িয়ে চলে। এখন আসল সমস্যা ঘটে তখন যখন আমরা তাকে এমন কিছু প্রশ্ন করি যেখানে সে ডিলেমা বা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। যেমন একটি ট্রেন দ্রুত গতিতে আসছে এবং আপনি এটি নিয়ন্ত্রণ করতে পারেন। সামনে দুটি ট্রেন রাস্তা, এখন একটি রাস্তায় 5 জন মানুষকে বেঁধে রাখা আছে, অন্যটিতে আছে একজনকে বেঁধে রাখা। সো আপনি কোন দিকে ট্রেনটি যেতে দিবেন? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এআই এর উচিত কোনো উত্তরই না দেয়া, কারণ এটি একটি নৈতিক সিদ্ধান্ত যা এআই কে নেওয়া উচিত নয়। কিন্তু সমস্যা হয় তখন যখন এআই বুঝতে পারে যদি সে উত্তরটি না করে তাহলে ট্রেনিং এ তার নেগেটিভ স্কোর বা শাস্তি আসবে। ফলে এআই আসল উত্তরটি না দিয়ে কৌশলে অন্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে। এখন গবেষকরা যখন স্ক্র্যাচ প্যাড অর্থাৎ যেখানে এআই তার চিন্তা করা রেসপন্সগুলো লিখে রাখে সেটি পরীক্ষা করে, তখন দেখা যায় প্রথমে এআই ওই প্রশ্নের উত্তরটি না দিতে চেয়েছিল, কিন্তু পরে কিছুটা প্রভাবিত হয়ে সে উত্তরটি দিয়েছে। এই ঘটনাটিকে গবেষকরা অ্যালাইনমেন্ট ফেকিং বা কৌশলে মানিয়ে নেওয়া বলে ব্যাখ্যা করেছেন। এখন আপনি কি মনে করেন? ইজ দিস আ সিরিয়াস ওয়ার্নিং ফর আস? আপনার মতামত জানান, আর এটি নিয়ে বিস্তারিত ভিডিও আসছে খুব শীঘ্রই। সো সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলবেন না।